বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর ২১ গ্রন্থমেলা। সেখানে রয়েছেন সহকর্মী সানজিদা প্লাবনী, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। প্লাবনী, মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন, আর কি ধরনের বইয়ের প্রতি আগ্রহ বেশি? আনোয়ার, মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড়ের যে জিনিসটা আপনি জিজ্ঞাসা করছিলেন, আমি আসলে শুরুতেই আপনাকে দেখাতে চাই। আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন না, এবং মেলার 18তম দিন, এবং মেলার 18তম দিনে বেলা 3টায় যখন আসলে মেলার গেট খুলে দেওয়া হয়েছে, তখন থেকেই এখন আপনি যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এরকম ভাবেই আসলে দর্শনার্থীরা, পাঠক, লেখক, সব ধরনের মানুষের আসলে আমরা এখানে আগমন দেখতে পাচ্ছি, এবং তারা খুব স্বতঃস্ফূর্তভাবে এই বই মেলাটি অংশগ্রহণ করছেন। আমরা আসলে তাদের সাথে কথা বলেছিলাম। বেশিরভাগই আসলে দর্শনার্থী এসেছেন, তাদের প্রিয়জনদের সাথে নিয়ে, পরিবারের সাথে নিয়ে এসেছেন, এবং তারা বই দেখছেন, নতুন বইয়ের আশা করছেন। বিভিন্ন ধরনের বইয়ের আসলে এখানে চাহিদা রয়েছে। আপনি স্পেসিফিক জানতে চেয়েছিলেন যে কি ধরনের বই পাঠক বা দর্শক পছন্দ করে থাকেন। আমরা এসে কিন্তু আসলে পাঠক বা দর্শকদের সাথে কথা বলেছি, কিংবা স্টলে যারা কর্মরত রয়েছেন, প্রকাশক রয়েছেন, তাদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি। তারা কিন্তু আসলে বলেছেন যে আসলে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের বইয়ের প্রতি তাদের আকর্ষণ রয়েছে, এবং তারা ছোটরা যেমন ছোটদের বই খুঁজছেন, বড়রা, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা কিন্তু বিজ্ঞান যে ভিত্তিক বইগুলি রয়েছে সেগুলি খুঁজছেন। আবার বড়রা আছেন যারা গল্প, উপন্যাস, বা এখন পর্যন্ত আমরা যে কয়েকটি প্রকাশনার সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে বই বিক্রির দিক দিয়ে যদি বলা যায়, সেক্ষেত্রে তারা হুমায়ুন আহমেদের বই তারা বেশি বিক্রি করছেন বলেও কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। সুতরাং এখানে আসলে আমরা যখন থেকে এসেছি আসার পর থেকে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে ক্রেতা, দর্শক, দর্শনার্থী, পাঠক, সমস্ত ধরনের, সমস্ত বয়সী, সমস্ত লোকদের কিন্তু এখানে আসলে মিলন মেলা একটি তৈরি হয়েছে। প্রাণের যে মেলা বলা হয়, বা অমর ২১ গ্রন্থমেলার জন্য যে দীর্ঘ 1 বছর ধরে পাঠক, দর্শনার্থী, লেখকরা অপেক্ষা করে থাকেন, তাদের যে মিলন হয়, সেটা কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। আনোয়ার, আমার কাছে ছিল এই সর্বশেষ অমর ২১ গ্রন্থমেলার সর্বশেষ পরিস্থিতি। প্লাবনী, আপনাকে ধন্যবাদ।